নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট, একটি বড় নিউজ রয়েছে। তো তোমাদের শিক্ষা দপ্তরে তোমাদের নিয়োগটি শুরু হয়েছে, নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এজ লিমিট কত আছে, অ্যাপ্লাই স্টার্ট হয়েছে কবে থেকে, তো তোমরা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। তো তোমাদের এখানে শিক্ষা দপ্তরে নিয়োগ 2025। তো তোমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদের নিয়োগটি শুরু হয়েছে। তো তোমরা দেখে নাও এখানে পোস্ট কি কি আছে। তোমাদের পোস্ট রয়েছে তোমাদের এখানে এমটিএস এবং এলডিসি। তো তোমাদের এখানে গ্রুপ বি এর আন্ডারে এই দুটি পোস্ট রয়েছে, এমটিএস এবং এলডিসি। তোমাদের এই শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদের দুটি গ্রুপে ভাগ করে দিয়েছে। তোমাদের গ্রুপ এতেও তোমাদের পোস্ট রয়েছে অনেক, এবং তোমাদের গ্রুপ বিতেও তোমাদের দুটি পোস্ট রয়েছে। তো আমি যেহেতু তোমাদের গ্রুপ বিটা দেখাচ্ছি, কারণ তোমাদের যেহেতু মাধ্যমিক পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাসদের জন্য, তাই তোমাদের এখানে গ্রুপ বিটা দেখাচ্ছি। তাহলে তোমাদের এখানে এমটিএস এবং এলডিসি তোমাদের পোস্টে নিয়োগটি শুরু হয়েছে। তো তোমাদের দেখে দিই এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেট, এখানে অ্যাপ্লাইটি শুরু হয়েছে কবে থেকে। তো তোমরা দেখে নাও এখানে অ্যাপ্লাইটি শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 1/7/2025, মানে তোমাদের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে অ্যাপ্লাইটি শুরু হয়েছে, এবং অ্যাপ্লাইটি চলবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 31/7/2025, মানে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাইটি চলবে। তো তোমরা দেখে নাও এখানে তোমাদের কি বলেছে, কোয়ালিফিকেশন কি বলেছে, তো সেটা দেখে নাও। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলেছে, তো তোমাদের বলেই দিলাম 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন পাস। তোমরা যে কোনো শাখা থেকে, আর্টস সায়েন্স যে কোনো শাখা থেকে তোমরা যদি সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমাদের এখানে তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমরা দেখে নিলে। তাহলে তোমাদের এখানে এজ লিমিট কি চাইছে সেটা দেখে নাও। তো তোমাদের এখানে এজ লিমিট চাইছে, তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর এখানে রিল্যাক্সেশন রয়েছে। তো তোমাদের এখানে তোমাদের স্যালারিটা কত রয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। তো তোমাদের এখানে স্যালারিটা বলে দিই। তোমাদের এখানে স্যালারিটা রয়েছে, তোমাদের স্টার্টিং তোমাদের 18,000 থেকে, তোমরা 18,000 তোমাদের এটা বেসিক পে। তো 18,000 থেকে তোমরা ধরে রাখো এখানে তোমাদের 69,900 মতো তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। তো তোমাদের স্টার্টিং এখানে তোমরা ধরে রাখতে পারো, তোমাদের বেসিক 18,000, তো তোমরা ধরেই রাখো স্টার্টিং তোমরা 25K, তোমরা 25,000 প্লাস এখানে স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের এখানে বলে দিই তো যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রয়েছে। তো তোমাদের পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের বলে দিই, এমটিএস এর জন্য তোমাদের ভ্যাকেন্সি থাকছে 60টি, এবং এলডিসির জন্য তোমাদের ভ্যাকেন্সি থাকছে 60টি। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি কম থাকলেও তোমাদের কিন্তু এখানে কম্পিটিশান খুবই কম হবে। তো তোমরা এটা ভেবো না এখানে ভ্যাকেন্সি কম বলে অ্যাপ্লাই করবে না, কারণ তোমাদের এখানে কম্পিটিশান খুবই কম হবে অন্যান্য এক্সামের তুলনায়। তো তোমাদের এখানে ভ্যাকেন্সি তো 60টা টোটাল তোমাদের 120টা এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে বলে দিই, তো তোমাদের এখানে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি করবে, ভিজিট করে তোমরা একটা ফর্ম ডাউনলোড করবে। তো তোমাদের এই যে তোমাদের অ্যাপ্লাইটা, এটা তোমাদের করাচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া। তোমাদের জামিয়া মিলিয়া ইসলামিয়া এই ইউনিভার্সিটিতে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এই জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগটি করাচ্ছে, তোমাদের নন টিচিং পোস্ট নিয়োগটি চলছে। তো তোমরা কি করবে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এখান থেকে ফর্মটা তুলবে, ফর্ম ডাউনলোড করে তোমরা সেই ফর্মটা ফিল আপ করে তোমরা কি করবে, এটা জমা করবে। তো তোমাদের এখানে বলে দিই অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তোমরা যদি ইউআর ওবিসি হয়ে থাকো, তোমাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে 700 টাকা, এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার জন্য এখানে ফিস থাকছে 350 টাকা, এবং পিডব্লিউডির জন্য এখানে কোনো রকম কোনো ফিস লাগছে না। এবার বলে দিই, তোমরা এই যে ফর্মটা, এটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে, ফর্ম ফিল আপ করলে, তাহলে তোমরা পাঠাবে কোথায়, কোন লোকেশানে তোমরা পাঠাবে। তো তোমাদের বলে দিই, তোমাদের এই লোকেশানে তোমাদের পাঠাতে হবে। তো তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের 2nd ফ্লোর, রেজিস্টার অফিস, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মাওনা মোহাম্মদ আলী, জওহর মার্গ, জামিয়া নগর, নিউ দিল্লি
11/00/25। তো তোমাদের এই লোকেশানে তোমাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি। তো তোমাদের বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাবে, স্পিড পোস্ট করতে পারো তোমরা, যে কোনো তোমরা পদ্ধতিতে তোমরা কি করবে, এই তোমরা ফর্মটা যেটা ফিল আপ করবে এবং ফর্মের সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টের জেরক্স, অরিজিনাল কিছু দেবে না, ডকুমেন্টের জেরক্স তোমরা অ্যাটাচ করবে এবং অ্যাটাচ করে খামের মধ্যে ভরে তোমরা লোকেশান, এখানে এক জায়গায় উপরে তোমাদের অ্যাড্রেস দেবে এবং তোমরা যেখানে পাঠাবে লোকেশান বলে দিলাম এবং স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তো কি করবে, তোমরা ওই লোকেশানে তোমরা খামের উপরে লিখবে এবং তোমরা স্ট্যাম্প মারিয়ে তোমরা কি করবে, এই লোকেশানে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টে তোমরা পাঠিয়ে দিতে পারো। তো তোমরা অবশ্যই তোমরা কিন্তু 31 তারিখের মধ্যেই তোমরা পাঠাবে, 31শে জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, তোমরা যদি বাই পোস্ট করো, তো তোমরা যদি স্পিড পোস্ট করো তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি চলে যাবে, 2-3 দিনের মধ্যে। তো তোমরা এই জন্য তোমরা চেষ্টা করবে যে খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাইটি করার, কারণ অফলাইন ফর্ম মানে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে যেতে কিছুটা হলেও সময় লাগবে। তো তোমাদের এখানে বলেই দিই, তো তোমাদের এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের নন টিচিংয়ের জন্য কি চেয়েছে, তোমাদের কোথায় পাঠাতে হবে বা তোমাদের কি বলেছে তোমরা সেটা দেখে নাও। নন টিচিংয়ের জন্য MTS আর LDCতে পদে, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই ওয়েবসাইটটাই তোমরা আগে গিয়ে ভিজিট করবে, এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটেই তোমরা ফর্মটি পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, তো সেখানে গিয়ে তোমরা ভিজিট করে ফর্মটা ডাউনলোড করবে এবং তোমরা গিয়ে প্রত্যেকে অ্যাপ্লাইটি করো এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে 31 তারিখের আগে। তো এখানে ভ্যাকেন্সি কম হতে পারে, কিন্তু তোমাদের এখানে কম্পিটিশান খুব কমই হবে। তো তোমরা দেখেই নিলে তোমাদের ইউনিভার্সিটিতে, এই জামিয়া তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের নিয়োগটি চলছে এবং এটা কিন্তু পার্মানেন্ট পদে, তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগটি চলছে। তাই তোমরা দেরি না করে সবাই গিয়ে অ্যাপ্লাইটি করে দাও। তো আজকের ইনফরমেশনটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।